কি করছিলে? ফ্যান পরিষ্কার করছিলাম। খাবার বানানো হয়ে গেছে? হ্যাঁ। আর বাসন মাজা, কাপড় কাচা? তাহলে কাজের লোক ছাড়িয়ে দি। ভেবেছিলাম বউ এনেছি, রানীর মতো রাজ করবে। এ তো দেখি কাজের লোক। জল। বৌদি, আমাকে এক গ্লাস জল দাও না। দাঁড়াও বৌমা। কই তোর হাত দুটো দেখি। বাহ, তোর 10টা আঙুলি তো ঠিক আছে। গ্লাস তুলতে মাত্র 5টা লাগে। যা নিজে গিয়ে নে। এই যে আমার সব গয়না আপনার কাছে রেখে দিন। রাখো, আমার মাথায় রাখো। না না, রাখো। শাশুড়ি আমি, তোমার লকার নই। যাও, নিজের গয়না নিজে সামলাও। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো। এবার ওকে কোথায় লুকাবো? বলেছিলাম তোমার বয়ফ্রেন্ডকে আজকে এনো না। আরে প্রতিবার তোমার ডক্টর দেখে আসতে দেরি হয়। আমি কি করে জানবো আজকে তাড়াতাড়ি চলে আসবে? লুকিয়ে কোনো লাভ নেই, ওদের সন্দেহ হয়ে গেছে। তাহলে কোথায় ছিলে তোমরা? আর এটা কে? আরে আমরা ঘুমাচ্ছিলাম। আর এটা তো কাজের লোক, সব কাজ করে দেবে, মাত্র 300 টাকা নেবে। এই, তোমার মা বোন কোনো কাজ করে না, তো কাজের লোক রাখো না। সংসারে কত খরচা জানো? আচ্ছা, তোমার বোন একজনের সাথে প্রেম করে জানো? বিয়ে কি ওর সাথেই দেবে? আজকালকার দিনে না দিয়ে কোনো উপায় আছে? তাহলে শোনো, তোমারও ছেলেটাকে চেনা হয়ে যাবে আর আমারও কাজের লোক হয়ে যাবে। থ্যাংক ইউ বৌদি, এবার থেকে রোজ ও আমার চোখের সামনেই থাকবে। বৌদি, এত সকালবেলা রান্না করে কি করছো? ভোর 5টা বেজে গেছে, তাই সবার জন্য জল খাবার বানাচ্ছিলাম। আমাদের বাড়িতে এত ভোরবেলা কেউ ঘুম থেকে ওঠে না। যাও গিয়ে শো। আরে মায়ের তাড়াতাড়ি ওটা ছোটবেলাকার অভ্যেস। মা চা বানিয়ে নেবে, যাও তুমি কি শুয়ে পড়ো। আরে যাও। কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহর। কি করছো? প্রণাম। শোনো, এরকম নিয়ম মেনে বাড়ির সবাইকে প্রণাম করার দরকার নেই। এ বাড়ির সবাই পাবে। চলো 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 চলো। তারপরে শালাকে মেরে শুয়ে দিয়েছি। বৌদি, দাঁতে পোকা নাকি? না তো, তো খুলে হাসো না। কোন শহরের মাইয়া গো, লাগে বৌদি, এটা কি করছো? রান্না। কাকে জিজ্ঞেস করে করছো? মা! মামলা হইলে পরে দেখা নিব থানায়। আরে আমি আর মা তো ফাঁকা বসে আছি, দেখতে পাচ্ছ না? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো। কটা বাজে এখন? 9টা। কাল থেকে মা 7টার সময় উঠে যাবো। 10টা 11টার আগে এই বাড়ি থেকে ঘুম থেকে ওঠে না। আমি তো জল নিতে এসেছিলাম। যাও গিয়ে শো। তুমি কোন শহরের মাইয়া। আর হ্যাঁ, নতুন আমলের শাশুড়ি আমি। তুমি কোন শহরের মা মাইয়া মা, গো। একটু বেরোচ্ছি, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বান্ধবীর পার্টিতে যাবে মাত্র 1 ঘন্টা, মানে 7টা? না না না, এনজয় করো। 11টার আগে বাড়ি ঢুকবে না। তোমার যে দেখলে আর হ্যাঁ, নতুন আমলের শাশুড়ি আপনি, তাই তো? মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। আরে মা, আমার শাশুমা আমাকে সব পড়তে বলেছে। এই বউ, তাড়াতাড়ি আয়, শপিং করে তো মুভি দেখতে যেতে হবে। লাগে উড়া ধুরা, ঢেউ খেলানো চুলে। ছি 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 ছি, তুমি তোমার বৌমাকে এইসব পড়তে দাও কেন গো? জ্বলছে তোমার? তোমার মেয়ে আমার মেয়ে পড়ে, আর আমার বৌমা পড়লেই দোষ? আমার কাছে সব এলাও, কারণ আমার শাশুমা এই আমলের শাশুড়ি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। চলো বৌমা। কোন শহরের। কি বৌমা, সব নষ্ট করে ফেললে? দেখে কাজ করতে পারো না? অন্ধ হয়ে গেছো নাকি? সরি মা। মা, বৌদির কাল রাত থেকে শরীর খারাপ। তাহলে বৌমা তুমি কেন রান্নাঘরে এলে? আমাকেই তো বলতে পারছে। বৌদি, বলতে শেখো, একটু কেউ খারাপ ভাববে না। এই, আমি অফিস বেরোচ্ছি। একটু পরে মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে। দাদা, আজকে তো বৌদির বাপের বাড়ি যাওয়ার কথা। বৌদির ভাই জন্মদিন না? ও, ভুলেই তো গেছি। চলো, তোমাকে আমি ছেড়ে দিই। আরিসা, তুই মাকে নিয়ে চলে যাস। বৌদি কবে শিখবে বলা? এই দেখো, তোমার দাদা কিছু কিছু টাকা দিত, সেগুলো জমি আছে, এতগুলো টাকা হয়েছে। আমার একটা শখ পূরণ করব, কানের দুল নেব। ওমা, কিছু টাকা হবে, মাসি লাগবে।
না না মা, বৌদি অনেক কষ্টে টাকাটা জমিয়েছে একটা শখ পূরণ করবে বলে, তুমি দাদার থেকে নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বৌদি না বলতেও শেখো, কেউ খারাপ ভাববে না। উল্টো পাল্টা বন্ধু বান্ধব হয়েছে, মেয়ে নেশা ভান করছে না তো? মনে হয় গ্যাস হয়ে গেছিল। বাবু আমি প্রেগন্যান্ট। গাড়ি মানে বয়ফ্রেন্ড ছাড়তে এসছে? দাদা কত হলো? ও র্যাপিডো वाला। বেবি চলে গেছে তোমার মা। চাচা লাভ ইউ। মা আসছি। এত সেজে গুজে যাচ্ছে, মনে হয় একটা বয়ফ্রেন্ড জুটিয়েছে। আজকে তোকে কোথাও যেতে হবে না। কেন? আমার শরীর খারাপ। হ্যাঁ রাহুল, মা না বেরোতে দেয়নি, তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ আমি তোমার সাথে না পরশু দেখা করবো। হ্যাঁ মা আসছি। পড়ার নাম করে মেয়ে বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছে না তো? আজ থেকে স্যার বাড়িতে পড়াতে আসবে। স্যার আপনি পড়ান, আমি একটু বাজার থেকে আসছি। এগুলো ধুয়ে তাড়াতাড়ি ছাদে মেলে দাও। ঠিক আছে মা। বৌদি তোমাকে মা সারাদিন এত কিছু বলে তোমার রাগ হয় না? হয়তো, তাহলে তখন কি করো? আরে নাক খোঁচাই, কান খোঁচাই, টয়লেট পরিষ্কার করি। মানে হেভি টেকনিক, তোমাকেও শিখিয়ে দেবো, বিয়ের পর তোমারও কাজে লাগবে। এবার তো বলো। প্রথমে কান খুঁচিয়ে তার ময়লা চাই মিশিয়ে দিই। মা চা। হেভি। তারপরে নাকের ময়লা তরকারিতে মিশিয়ে দিই। আর তোমার মায়ের ব্রাশ দিয়ে বাথরুম পরিষ্কার করি। ওটিপি দিলে 25 লাখ টাকা পাবো। ওটিপি বলে দিচ্ছ তুমি? পাগল আছো নাকি? বলেছি না কাউকে ওটিপি বলবে না। চোর ডাকাত ওরা, আমাদের ভিখারি করে না পথে বসিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ ম্যাম আপনার পার্সেল ছিল। হ্যাঁ দাদা আমি একটু বাইরে আছি, দেখুন আমার বাচ্চারা বাইরে খেলছে। তাহলে ওটিপি? এই ফোন থেকে তো বুকড হয়নি, এখন ওদের কাছে ফোন আছে, ওদের থেকে নিয়ে নি। এই ওটিপিটা দেখে বলতো। ওটিপি? ডাকাত ওরা। ডাকাত মানে বাচ্চা চুরি করতে এসেছে। কি হয়েছে ওখানে? এটা তো ডেলিভারি বয়। এবারের জন্মদিনে আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। দাদা আমাদেরকে পারতেই হবে। কাকিমা আমার বাজার এনে খুশি খাবার খেয়ে নিস। মা মা তোমার বার্থডে গিফট। no. আবার খেলবো।